হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ WBCCW রিক্রুটমেন্ট 2024, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু এটা নতুন রিক্রুটমেন্ট হচ্ছে। তো এখানে তোমরা রিক্রুটমেন্টের জন্য যে CCW মানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সাইবার ক্রাইম উইং রয়েছে সেখানে কিন্তু এই নিয়োগ হচ্ছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রায় 25 তারিখে পাবলিশড হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি, সফটওয়্যার ডেভেলপার, এরকমই আরও কয়েকটি কর্মী নিয়োগ চলছে। তো এখানে সমস্ত ডিটেলসগুলো আমরা জানবো। তো চলো দেখিনি সমস্ত ডিটেলসগুলো। তো প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ পদের নামটি কি। তো পদের নামটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়েক ধরনের পদ রয়েছে, 6টি পদ। তো এখানে নিচে শূন্য পদ দেখতে পাচ্ছ। ডেটা এন্ট্রি অপারেটর 11টি রয়েছে এবং সফটওয়্যার ডেভেলপার 7টি রয়েছে এবং সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর 6টি রয়েছে এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার 2টি এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যেটা রয়েছে 1টি কিন্তু রয়েছে এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল যেটা রয়েছে সেটা কিন্তু সবথেকে বেশি 25টি রয়েছে। এরপর দেখে নেব মাসিক বেতন কেমন কি রয়েছে। তো মাসিক বেতন এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই। ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু তোমাদের মাসিক বেতন যেটা হচ্ছে সেটা কিন্তু 16,000 টাকা বেতন রয়েছে এবং সফটওয়্যার ডেভেলপার যেটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 29,000 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের বেতন রয়েছে এবং সিকিউরিটি এবং নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যেটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু 37,000 এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে 40,000 এবং সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যেটা রয়েছে তার কিন্তু 33,000 এবং সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল যেটা রয়েছে সেটা কিন্তু 21,000 টাকা পর্যন্ত মাইনে তোমাদের রয়েছে মাসিক। এখন এরপরে দেখিনি কারা কারা এই পদের জন্য এলিজিবল রয়েছে। তো নিচে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমাদের যেমন 6টি পদ রয়েছে। তো এই 6টি পদ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো চলো দেখে নিই শিক্ষাগত যোগ্যতা কার কেমন দরকার। প্রথমত দেখে নিই ডেটা অপারেটরের ক্ষেত্রে। তো ডেটা অপারেটরের ক্ষেত্রে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন স্নাতক মানে গ্র্যাজুয়েশন থাকতে হবে। যেটা সফটওয়্যার ডেভেলপার রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণীর MCA এবং প্রথম শ্রেণীর MSc কম্পিউটার সায়েন্স সাবজেক্টে পাস আউট থাকতে হবে, এটা কিন্তু জরুরি। এরপরে যেটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। তো এই পদের ক্ষেত্রে কিন্তু যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর MCA এবং প্রথম শ্রেণীর MSc BA বা BTech ডিগ্রি সহ 5 বছরের কিন্তু তোমাদের অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের অত্যন্ত জরুরি, এটা কিন্তু ম্যান্ডেটরি একদম বলাই রয়েছে নোটিফিকেশনে। এর পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। তো এই সফটওয়্যার ডেভেলপারের ক্ষেত্রে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের MCA বা MSc বা BE ইত্যাদি নিয়ে তোমাদের কিন্তু ডিগ্রি থাকতে হবে এবং 5 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লিনাক্স বা উইন্ডোজ L2 সার্টিফিকেট সহ BTech বা BE বা MCA বা M.Sc মানে MSc ডিগ্রি অর্জন করতে হবে। এর ক্ষেত্রে কিন্তু কোনো তোমাদের এক্সপিরিয়েন্স বলা হয়নি এবং যেটা সর্বশেষ রয়েছে সেটা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল। তো এই পোস্টের জন্য কিন্তু তোমাদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে BSc বা BCA ডিগ্রি অর্জন করতে হবে এবং এরই সঙ্গে কিন্তু DBMS মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইনস্টলেশন এবং এর রক্ষণাবেক্ষণের জ্ঞান মানে এর প্রসেসিং বা বলা চলে সার্ভিসিংয়ের তোমাদের জ্ঞান থাকতে হবে। এরপর নিচে তোমরা দেখতে পাচ্ছ বয়স সীমাটা। এখানে কিন্তু এই নোটিফিকেশনে কোনো রকমের বয়সের আপডেট দেওয়া হয়নি। তো এই অনুযায়ী বোঝা যাচ্ছে যে তোমাদের গ্র্যাজুয়েশন করতে যত সময় লাগে সেই সময়টা কিন্তু তোমাদের চাইছে, মানে 21 থেকে 22 বছর সময় লাগে একটা সাধারণ ছেলেকে গ্র্যাজুয়েশন করতে। এরপর নিচে তোমাদের কিভাবে আবেদন করবে সেটা কিন্তু উল্লেখ করে রেখেছি আমি। এবং এরপরে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলি যে এই আবেদনের ক্ষেত্রে কিন্তু প্রার্থীদের কোনো রকমের আবেদন ফি লাগবে না। সেই প্রার্থী এখন যেই ক্যাটাগরিরই হোক না কেন কোনো রকমের কিন্তু এখানে ফি অ্যাপ্লিকেবল না। তো এখানে গুরুত্বপূর্ণ ডেট হিসেবে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে 25/9/2024। তো এখানে কিন্তু তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, তো এটা বলার কিছু নেই। অনলাইনে যে আবেদন প্রক্রিয়া শেষ হবে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুজোর পরে 18/10/2024 মানে 18 অক্টোবর 2024 কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটি ডেট শেষ হয়ে যাবে।
তো তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই ফর্ম ফিল আপটি করে ফেলো যারা যারা এই পদের জন্য এলিজিবল রয়েছে। এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসেবে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটি রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের প্রোভাইড করে দেবো তোমাদের সুবিধার জন্য। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য।